আমরা যাব 6 এর বিভাজ্যতা নিয়ে। 6 এর বিভাজ্যতা নিয়ে 6 এর বিভাজ্যতার নিয়ম শুরু করার আগে জাস্ট আমি একটা কথা বলে দিই তোদেরকে। দেখ, কষ্ট করে বাপের টাকা হোক বা নিজের ইনকাম করা টাকা হোক, আসছিস যখন এখানে, এখনকার যা যুগের পড়াশোনা, মানে আমি যত দেখছি, যতটা আমার জ্ঞানে বলছে, পড়াশোনা করলে কিন্তু সব ছেড়ে ছুড়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর তুই যদি ভাবিস যে কি পড়াশোনাটা আমি সেইভাবে করব, তাহলে কিন্তু হবে না। এবার অনেকের প্রশ্ন আছে যে স্যার আমি সারাদিন আমি পড়ছি, তো আমি কিভাবে বুঝবো যে কি হ্যাঁ আমি ঠিক পড়লাম না, আমার যথেষ্ট দরকার ছিল ততটা পড়লাম? এটা বুঝার একমাত্র উপায় হচ্ছে যে কি তুই নিজেকেই প্রশ্ন কর যে আমার যে চাকরিটার জন্য আমি খাটছি, আজকের দিনে যে আমি যে কটা সময় দিলাম, আমি কি স্যাটিসফাইড? আমি যদি স্যাটিসফাই হয়ে যাই তাহলে ঠিক আছে। দেখ, মনে নিজের আত্মাকে কেউ তোকে ধোকা দিতে পারবে না। তুই নিজে নিজে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবি যে হ্যাঁ আমি আজকে যা পড়েছি একদম সলিড পড়েছি, আমার দিন দিন খুশ হয়ে গেছে, রাতের শান্তিতে ঘুমাবে। আর তুই যেদিন ঠিকঠাক করে পড়বি না, তো নিজের মনে বলবে যে না আজকে আমার পড়াশোনাটা অতটা দিতে পারিনি, আমি নিজে বুঝতে পারছি। এটাও যদি না বুঝতে পারিস, তারও একটা উপায় আছে যে তোরা এক কাজ করবি। পড়াশোনা আমি সিস্টেমটা বলে দিচ্ছি যে রাতে ঘুমাবার আগে ছোট ছোট করে গোল সেট করে নিবি। কিরকম গোল? যে আমি কালকে উঠে ইতিহাসে এই জায়গাটা শেষ করবো, তাহলে একটা গোল হয়ে গেল। এটা তো টার্গেট থাকবে যে আমি কমপ্লিট করবো। আচ্ছা, অঙ্কর কি করব? অঙ্কের কিন্তু নাম্বার সিস্টেমের ওই পোর্শনটা, একক অঙ্ক, ডিভিজিবিলিটি, এই রুল আমি আরেকবার প্র্যাকটিস করবো। দুটো গোল সেট হলো, ঠিক আছে? তুই টাইমও বেঁধে দিতে পারিস, আমি 1 ঘন্টা পড়বো, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, বাট এটা দুটো গোল হলো। আর একটা কি করলি যে আমি একটু জিকে রিভিশন করবো, 2 ঘন্টা রিভিশন দেবো বা 2 ঘন্টা পড়বো জিকে আলাদা করে, তো 3টা গোল সেট হয়ে গেল। বাস এই 3টা গোল তুই অ্যাচিভ কর সারাদিনে। এই 3টা গোলটাকে তুই ভালোভাবে পরিপূর্ণ কর, তখন দেখবি তুই যদি একটা দিন এরকম করিস না, নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমি নিজের গোল সেট করেছি এবং গোলটা আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পেরেছি। তখন দেখবি নিজে একটা আনন্দই আলাদা, মনের ভিতরে একটা আনন্দই আলাদা লাগে। তো এগুলো করতে হবে, এইভাবে পড়াশোনাটা করতে হবে, এইভাবে কর, আর না হলে কিন্তু হবে না। এখনকার যা দেখছি না, সবাই পড়াশোনা করছে ভাই, বিশ্বাস কর, সবাই পড়াশোনা করছে আর দারুণ পড়াশোনা করছে। তো দারুণের থেকে একটু বেশি করতে হবে, তবে তুই চাকরিটা পাবে, ঠিক আছে? আমি যথেষ্ট চেষ্টা করছি এমন ভাবে দেওয়ার, প্রত্যেকটা স্যার ম্যাডাম যেটুকুটাই পড়াচ্ছে দেখবি আমার মতোই হবে, কারণ আমি তাদেরকে ওরকমই, আমি যেরকম তোদেরকে বেসিক থেকে শিখাই সেরকম লোককে খুঁজে নিয়ে আসবো আমি, ঠিক আছে? তো ওইভাবে আমি বারবার বলছি, আমাকেও কোশ্চেন কর, যারা স্যার ম্যাডাম আসছেন তাদেরকেও বারবার কোশ্চেন কর যে স্যার এটা বুঝতে পারছি না, এটা বুঝানো হবে আপনার, ঠিক আছে? যাই চলো 6 এর বিভাজ্যতার নিয়ম দেখো। এই যে 6 এর বিভাজ্যতার নিয়মটা শিখাবো, এটা কিন্তু অনেকটাই এবার আমরা রিলেট করব। এরপরে যেগুলো আমরা পাবো জোড় সংখ্যা, মানে জোড় না, মানে কি বলছে, যৌগিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যা তো থেকে পড়ায়নি, মৌলিক সংখ্যাটা পড়িয়ে দিয়েছি, যৌগিক সংখ্যাটা পড়ায়নি, ভুলে গেছি, যাই হোক মিস্টেক হয়ে গেছে। দেখো, যখন আমরা যৌগিক সংখ্যা মানে কি, যৌগিক সংখ্যা মানে হচ্ছে এক ছাড়া অন্য, এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে, তখন তাকে বলে দেবো যৌগিক সংখ্যা, মানে বিভাজ্য হবে, ঠিক আছে? দেখো, ওটা আমি পরে করে দেবো, বাট এটা বুঝে নে। দেখো, এই 6টাকে না, এটা ভালো করে বুঝলে অন্যান্য সংখ্যা অটোমেটিক বুঝবি। এই 6টাকে আমরা কি করব, 6 এবং 1 ছাড়া, ভালো করে শুনলে, 6 এবং 1 ছাড়া দুটো আমি প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে মৌলিক উৎপাদকে দুটো যদি ভাঙে, তাহলে একটা হবে 3 আর 2, বুঝে গেছে? ভালো করে বুঝো। আমি 6কে কিন্তু আমি এরকম করে ভাঙতে পারতাম, বুঝতে পারছো? এটা দরকার নেই যে আমি যে পরে প্রথম লাইনটা বললাম, ওটা দরকারই নেই। আমরা এমন করে ভাঙবো, দুটো মৌলিক উৎপাদকে ভাঙবো। 6কে আমি দুটো মৌলিক উৎপাদকে ভাঙবো, তাহলে মৌলিক উৎপাদক তো এটাই তো নাকি, হলো? বোঝা গেছে? 1 এবং সেই সংখ্যা ছাড়া, এটা বলতে হবে ভালো। এটা আমি করলাম, তো কেন করলাম দেখো। এরপরে ধরো 12 যদি আছে, মানে 12 বিভাজ্যতার নিয়ম করছি, কেন করলাম এটা বুঝিয়ে দিচ্ছি। 12কে আমি এমন দুটো মৌলিক মানে প্রাইম ফ্যাক্টরে, মানে পরস্পর মৌলিক সংখ্যা এরকম করে পাবো যেটাকে ভাঙবো। প্রাইম ফ্যাক্টর বলাটা ভুল হচ্ছে, মানে আমি এমন দুটো সংখ্যাতে ভাঙবো একে, ঠিক আছে? এই মানে 1 এবং 12 ছাড়া
মানে ধর আমি বলতে আছি, কারণ এরকম সংখ্যা থাকবে অনেক সময়, এরকম দিয়ে 78 দ্বারা বিভাজ্য, তোদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এরকম দিয়ে যে 99 দ্বারা বিভাজ্য, তখন কিভাবে করবো? এবার আমি 6 দ্বারা সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি একবারে। দেখ 6 কে আমি এরকম লিখতে পারি, 1 গুণিত 6 এই 12, 2 গুণিত 6 তো লিখতে পারি, আবার 3 গুণিত 4 লিখতে পারি, বুঝে গেছে তো? কিন্তু আমি এই 12টাকে যখন বিভাজ্যতা নিয়ম চেক করব, আমি কোন দুটো সংখ্যাকে নিব যারা পরস্পর মৌলিক সংখ্যা? এটা দেখ 1 আর 12 তো ছাড়া বাদ দিয়েই, একে নিবই না, আগে ভালো করে বুঝ, একে নিবই না, একে বাদ দিয়ে 1 এবং 12 একে বাদ দিয়ে অন্য যে দুটো আছে সেই দুটার মধ্যে আমি কি নিব? যে পরস্পর মৌলিক সংখ্যা দুটাকে নিব। তো পরস্পর মৌলিক সংখ্যা দুটা কোনটা? আমি তো শিখেছি পরস্পর মৌলিক সংখ্যা, এটা কোনটা হবে পরস্পর মৌলিক সংখ্যা? 3 আর 4, ঠিক তো? এটা তো পরস্পর মৌলিক সংখ্যা না এই দুটা, কারণ 2 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে, এটাকে ভাগ যাচ্ছে 1 ছাড়া। এটা কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার ধর, কেন আমি বলছি, ধর আমি যদি এরকম করতে যাই, ধর 18 কে আমরা 1 গুণিত 18 লিখতে পারি, 2 গুণিত 9 লিখতে পারি, 3 গুণিত 6 লিখতে পারি, আর আছে কিছু? আর কিছু দ্বারা লিখতে পারবো না। তাহলে দেখো এটা তো বাদ আগেই, তাহলে এই দুটো পড়ে থাকছে, তাহলে আমি কোনটা নিব? হ্যাঁ, এটা নিব? 2 গুণিত 9 নিব? এটা নিব না, কারণ এরা তো দুটো তো পরস্পর মৌলিক সংখ্যা নয়, 3 দিয়ে ভাগ যাচ্ছে 1 ছাড়া দুটোকে, কিন্তু এটা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এই দুটোকে ভাগ যাচ্ছে যাচ্ছে না, বোঝা গেছে? তাহলে তোকে যদি পরীক্ষাতে বলে দেয় যে, ধর কথার কথা আসে পরীক্ষায়, এমনি বোঝাচ্ছি না আমি, আসে বলে দিল যে 78 দ্বারা বিভাজ্যতার নিয়ম, বা 78 দ্বারা বিভাজ্য, এরকম একটা সংখ্যা দিল 78 দ্বারা বিভাজ্য কিনা, হবে কিনা? তাহলে তোকে এটাকে ভাঙতে হবে প্রথমত। এটাকে ভাঙলে আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখ এটার কত, 2 দিয়ে কত যাচ্ছে? এটা 39, ঠিক আছে? আর এটা দেখো 8 9 নিলাম, আর সরি 8 9 ভাগ, আর কি যাচ্ছে? 6 3 78, 6 3 78, বুঝতে পারছিস তো? এইরকম করে আমি এটাকে ভাঙতে পারলাম। তো আরো ভাঙা যেতে পারে কি? আর আছে কি? যাই হোক, নেই। দেখ এইখানে দেখ, এটাও আছে আবার এটাও আছে, তো তুই দুটো দিয়ে চেক করতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ, দুটো দিয়েই হবে, ভালো করে বুঝ, দুটো দিয়েই হবে। কিন্তু এখানে একটা আছে, একটা কিন্তু আছে। যখন আমি এটা দিয়ে ভাগ করতে যাবো, চেক করতে যাবো, ভালো করে শুন, যখন এটা দিয়ে ভাগ করতে যাবো, বিভাজ্য চেক করতে যাবো, দেখ 13 দিয়ে তো এটা চলে যাচ্ছে, আবার এইখানে 6 দিয়ে যদি যায়, তাহলে এই 2 দিয়ে তো আবার 6 দিয়ে চলে যাচ্ছে। তো আমাদের প্রেফারেবল হবে, দেখ দুটো দিয়ে যাবে যখন বলেছে, মানে আলটিমেট হবেই, কিন্তু আমার প্রেফারেবল হচ্ছে, সব থেকে সহজ হচ্ছে যে এটা দ্বারা বিভাজ্য। 39 দ্বারা বিভাজ্য চেক করতে গিয়ে মাথা খারাপ, তাই না? কিন্তু 13 বিভাজ্যতার নিয়মটা আমি জানি, হবে দুটো দিয়ে, কিন্তু আমি এটা দিয়ে চেক করবো যাতে তাড়াতাড়ি হয়। বুঝতে পেরেছিস তো? যাই হোক, এগুলো আমি আরো একবার বুঝাবো, বাট অত কিছু করে লাভ নেই। দেখো এবার এটা কেন বললাম, কারণ দেখো এইখানে তাহলে 6 কে আমি 2 গুণিত 3 করে পেলাম, তো 6 কে আমি 2 গুণিত 3 করে পেলাম। তো যেসব সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যাগুলো একই সঙ্গে, এটা করার মানে এটাই যে যেসব সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য তারাই হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তাহলে কি রকম? ধরো আমি একটা 24 নিলাম, 24 2 দ্বারা বিভাজ্য তো নাকি? আবার 3 দ্বারাও বিভাজ্য তো, হ্যাঁ? তাহলে এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, হবে, গ্যারেন্টি হচ্ছে। তো বুঝতে পারছিস? আমি যদি এরকম একটা সংখ্যা নিই, ধর এই সংখ্যাটা, আমাকে কি কি চেক করতে হবে? 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আর 3 দ্বারা হচ্ছে কিনা। প্রথমে আমি চেক করবো 2 দ্বারা। 2 দ্বারা হওয়ার জন্য কি হতে হবে? এটাকে জোড় সংখ্যা হতে হবে। হয়েছে? তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হলো। এবার আমাকে চেক করতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারার জন্য দেখো, 3 দ্বারার জন্য হচ্ছে না, কারণ এটা 6 চলে আছে, 1 2 3 চলে আছে, 5 করে থাকছে, 5 তো 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। বল এবার, কারো কোনো ডাউট আছে? হয়ে গেল, শিখার কিছু নেই। এবার দিব আমি, তোরা পারবি? মাথা ধরে গেল, আগে বুঝাতে লাগলাম, ওলা দিয়ে মাথা ঢুকতে লাগলো নাকি? তোর একদিন ঘুম আসছে, একদিন তুই টায়ার্ড, আমার শরীর খারাপ করছে, তুই আপনি সকাল সকাল উঠিস। এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা যে, এই সংখ্যাটা বলো 6 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, কিভাবে? 3 দ্বারা বিভাজ্য না? আর কেউ?
হ্যাঁ, 2 দ্বারা বিভাজ্য না, আমি আগে এটা চেক করব। 3 দ্বারা হচ্ছে না, 3 দ্বারা হবে না, 21 মানে তুমি 21 কেন বললা? দেখো দেখ, এটা প্রথমে আমি কি চেক, ওইখানে তো পাঠ করে দিলাম, প্রথমে চেক করবো 2 দ্বারা হচ্ছে কিনা। 2 দ্বারা হওয়ার জন্য একক অঙ্ক কি থাকতে হবে? জোড় সংখ্যা বা 0, যাই হোক জোড়কে 0 কে বলা যেতে পারে, অসুবিধা নেই। 10 আসে 1, 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 6 দ্বারা হবে না, তুমি সহজ, বুঝতে পেরেছিস? বোঝা যেতে তো? এবার ধরো এরকম দিয়ে দিলাম, এটা হ্যাঁ 6 দ্বারা বল, 6 দ্বারা হবে না, কেন হবে না? 2 দ্বারা হচ্ছে, কিন্তু 3 দ্বারা হচ্ছে কি? 3 দ্বারা বিভাজ্য নিয়ম আমি কি করবো? 6 বাদ দিলাম, হচ্ছে তো 3 দ্বারা, হ্যাঁ 3 দ্বারা হচ্ছে যে রে, এই তো 3 দ্বারা হচ্ছে, এটা হয়ে গেল 2, 4 আর 5 9 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? 6 দ্বারা এবং 3 দ্বারা এবং 2 দ্বারা হয়ে গেল, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য হয়ে গেল। বুঝে গেছে? চলো এবার আমি দুটো দিচ্ছি, তোরা কর, খাতায় করবি, খাতায় কর, খাতায় কর। সাতের বিভাজ্যতা নিয়ম, দেখো সাতের বিভাজ্যতার নিয়মটা একটুখানি মাথায় রাখতে হবে। ধরো এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে, এটা 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না, কিভাবে করবো? দেখো সাতের বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে আমরা কি করব, যে এইটাকে একক অঙ্কটাকে বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে নামিয়ে দেবো, নামালাম, এনি ডাউট? বুঝতে পেরেছিস এতটুকু? দেন একক অঙ্ক যেটা পড়ে থাকবে, এটা 4 নিলাম, ঠিক আছে, একক অঙ্ক যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে 2 গুণ করবো। কত গুণ করবো? 2, যে কত হবে? 8 এখান থেকে বিয়োগ করবো, যে কত হবে? 8 বিয়োগ করলে 148। 148 কি 7 দ্বারা বিভাজ্য? দেখে বুঝতে পারছিস না? হ্যাঁ না, 7 দুগুণা 14, আবার 8 ভাগশেষ থাকতে হবে না। যদি না বুঝতে পারিস তাহলে আমি আবার এই সেম প্রসেস করব। না বুঝতে পারিস তাহলে কি করব? একক অঙ্ক বাদ দিয়ে দেবো, দিয়ে কত নামাবো? 14, দিয়ে এটাকে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো, দিয়ে এটা দিয়ে কি করবো? বিয়োগ করবো, ঠিক তো? তাহলে বিয়োগ করে কত আসবে? -2, -2 মাইনাস ভুলে যা, 2 কি 7 দ্বারা বিভাজ্য না? তাহলে হবে না, বাস এটাই, এতটুকু, টু ইজি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, আমি একটা দিচ্ছি কর, দুটা দিচ্ছি কর, সহজই আছে, সাতের বিভাজ্যতা নিয়ম, এটা কঠিন না। করো করো, খাতায় করো, খাতায় করো, সব থেকে বেটার হবে। দেখো প্রথমটা কি বলছে, দেখো 74 25, তাই তো? সবাই দেখে নাও, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে একক অঙ্কটাকে বাদ দিয়ে বাকিটা নামিয়ে দাও, নামালাম, হলো? একক অঙ্কের সাথে কত গুণ করবো? 2, দিয়ে কত হবে? 10 থেকে বিয়োগ করবো, তাহলে কত হবে? 732। আমি এখনো বুঝতে পারছি না, এমনি বুঝতে পারছি, ধরো আমি বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না যে 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তাহলে আমরা সেম প্রসেস করবো, কত নামাবো? 73, কত বাদ দিব? 4, তাহলে কত হবে? 69। 69 7 দ্বারা বিভাজ্য কি না? 7 10 70, তাই তো? না, তাই তো হবে, বুঝে গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই যে 73টাকে নামিয়ে দিলাম, আর বাকি থাকলো এটা, এটার সঙ্গে 2 গুণ করে ওটা বাদ দিই। হ্যাঁ, যা থাকবে ডবল, ওটার মানে তো 2 আছে, তার মানে ডবল না, এখানে 5 ছিল তার ডবল, কত? তাই 10 বিয়োগ করেছি, 2 ছিল তার ডবল 4, তাই 4 বিয়োগ। ক্লিয়ার? চলো চলো চলো, হলো, অনেক হয়েছে। এবার করব 8। 8 দ্বারা বিভাজ্যতা নিয়ম সেরকম কিছুই নাই, লাস্টের 3টে অঙ্ক দ্বারা গঠিত যেরকম সংখ্যা, 4এর ক্ষেত্রে 2টা সংখ্যা ছিল, আর 8এর ক্ষেত্রে ধরে নাও যে এরকম নিলাম, ধরে এরকম নিলাম, তাহলে আমি কি দেখবো? লাস্টের 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এটা এই 3টা দেখবো, ধরে এখানে আরো আছে,
জাস্ট আমি তিনটা অঙ্ক লাস্টে দেখবো, এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। বুঝে গেছে? 8-এর বিভাজ্যতার নিয়ম, একটা সংখ্যা দিয়েছে, এত বড় একটা সংখ্যা দিয়েছে, খালি আমরা দেখবো শেষের তিনটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। দেখো 512 হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে, 8-এর কিউব মানে হচ্ছে 512, ওইটা আমরা নিয়েছি। ঠিক আছে, তাহলে 512 কিন্তু 8 দ্বারা বিভাজ্য, তাই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। সরি, ক্লিয়ার? অনেক কিছু পড়িয়ে দিলাম নাকি আজকে? সবাই মনে হচ্ছে ঝিম আছিস কেন? বড় একটা সংখ্যা দিলাম, যে কোনো 8 দ্বারা বিভাজ্য চেক করবো, লাস্টের তিনটা অঙ্ক দেখবো যে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, মানে তিনটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা 512, হ্যাঁ, তখন আমি বলে দেবো যে কি হ্যাঁ 8 দ্বারা বিভাজ্য। চলো, আর আমাকে বেশি বকতে হবে না, এবার 9 চলে যাচ্ছি। হলো তো নাকি? 8টা হলো তো? হুম, 8 দ্বারা হলো তো নাকি? সবারই হলো? তাহলে এবার আমরা কি করবো? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আর 3-এর বিভাজ্যতার নিয়ম সেম। ঠিক আছে, ওখানে যোগ করে আমাকে দেখতে হচ্ছিল 3 দ্বারা বিভাজ্য কিনা, এখানে যোগ করে আমাকে দেখতে হবে 9 দ্বারা বিভাজ্য কিনা। ওখানে আমি কাটাকুটি করছিলাম, যোগ করে কত করছিলাম? 3 করছিলাম, বা 3-এর কাটা যাচ্ছে কিনা। এখানে আমি কাটাকুটি করার সময় 9 যোগ করে কাটছে কিনা দেখবো। তার মানে ধরো এরকম একটা সংখ্যা নিলাম, এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, এটা 9 দ্বারা বিভাজ্য চেক করবো, আমরা যোগ করবো না, অত যোগের প্রসেস যাবো না, 9 দিয়ে যাচ্ছে কিনা দেখবো। তাই এটা দেখো 9 চলে আসছে তো, আর এটা 8-এর 9, এটা চলে গেলো, থাকছে কত? 3, তাই তো? 3 9 দ্বারা বিভাজ্য না, তাহলে হবে। এবার দেখো এইখানে একটা সংখ্যা নিলাম, এটা কি 9 দ্বারা বিভাজ্য হবে? চেক করব, চেক করার জন্য কি করব? যোগ করব, এটা কত? 9 বাদ, এটা 9 বাদ, 0 তো বাদই, আর এটা 9 করে কত হচ্ছে? 9, তাহলে বাদ, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। তো সেম টাইপেরই কোশ্চেন দিবে, 9 এর ক্ষেত্রেও স্টার মার্ক দিয়ে দিবে। বুঝে গেছে তো? আমি দিচ্ছি একটা, ধরে এরকম দিয়ে দিলাম, এটাই দিলাম। স্টার মার্কসে কত বসবে? তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে, 1 বসবে। হ্যাঁ, 1, বুঝতে পেরেছিস তো? এরকম দিলাম, কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে? 3, বুঝতে পারছিস আশরাফ? আশরাফ বুঝতে পারি না? এটা কত আছে? 1 আছে, 2 3 হলো, 3 3 6 হলো, তাহলে কত বসাতে হবে? 9 করার জন্য আমাকে 3 লাগবে, তো তাহলে 3 বসাতে হবে। হয়ে গেছে? 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখে দিই, হেভি কঠিন, সব থেকে কঠিন হচ্ছে 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 10 দ্বারা বিভাজ্যতা হচ্ছে যেসব সংখ্যার একক অঙ্কে শূন্য খালি থাকতে হবে, তবে 10 দ্বারা বিভাজ্য। শূন্য থাকবে সেগুলো হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। যেমন এটা 10 দ্বারা বিভাজ্য, বুঝতে পেরেছো তো? আর কিছু শিখাবো 10-এ? এইবার আসছে, পরীক্ষায় আসবে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, পরীক্ষায় আসবে, পরীক্ষায় 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটাই করাবো। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মের জন্য আমরা কি করবো? ধর এটা দিয়েছে তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ভালো করে চেক করে নে, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসবে। কি করবো দেখো, 11 দ্বারা বিভাজ্যতার জন্য কি করব? একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিলাম, এতে কোনো ডাউট আছে কারো? তাহলে কত নিয়েছি? প্রথমে 2 নিয়েছি, তারপরে কত নিয়েছি? 6, যেটা নিয়েছি তাহলে যোগ করবো, তারপরে কত হয়েছে?
2 দিয়ে যোগ করে কত হলো 10। এবার যেগুলো বাকি আছে সেগুলো যোগ করব, তাহলে বাকি কি কি আছে কত 6, তাই তো? এতরে 5 আর 1 6, 6 হলো। এই যে 10 পেয়েছি আর 6 পেয়েছি, এই দুটোর ডিফারেন্স বের করব বা অন্তর বের করব। অন্তর কত? অন্তর 4। 4 11 দ্বারা বিভাজ্য না তো, তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য না। বুঝে গেছে? ধর এরকম নিলাম, এরকম একটা সংখ্যা নিলাম। সবাই দেখ আগে আমি কি করব, যে একটা ছেড়ে একটা নিব। 1 নিলাম, তবে একটা ছেড়ে 3 নিলাম, ফের 1 বাদ দিয়ে 2 নিব। হলো? তাহলে কত হলো 1 প্লাস 3 প্লাস 2, কত যোগ করে হলো 6। এবার বাকিগুলো নিব 3, সরি 3 এর পরে 1, তারপরে আবার 2, তাহলে 3 1 2 কত হচ্ছে 6। এদের ডিফারেন্সটা কত? 0। 0 11 দ্বারা বিভাজ্য? পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা 0 বিভাজ্য, তাহলে 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য।